আসসালাম, বসুন। আসসালামু আলাইকুম শামসু ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? ভালো। তোমাকে দেখে বড় হিংসে হচ্ছে। ছেলে ঢাকা থেকে লেখাপড়া শেষ করে এলো, মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছ, তোমার তো এখন কোনো চিন্তাই নেই। আরে না না, ছেলেটার একটা চাকরি বাকরি না হলে সব চিন্তা দূর হচ্ছে কোথায়? ঠিক আছে, ভেতরে গিয়ে বসো। যাও। কোথায় গেলে বিতির মা? বর চলে এসেছে। সালাম। আকরাম, তুমি? জি মুরব্বী, আমি। তুমি এখানে কেন? আসাদ, আসাদ কোথায়? আসাদ মানে আপনার হবু জামাই? হ্যাঁ হ্যাঁ, মেরে ফেলেছি। জামাই বেশে পাইছি, স্পটে মেরে ফেলছি। আমার নাম আকরাম। আশেপাশে 40 গ্রামে আমি ফিতা না কাটলে কোনো মাইয়ার বিয়া হয় না। আর তুমি তোমার মাইয়ার বিয়া দিয়ে ফেলেছো। কোনো দাওয়াত নাই, কার্ড নাই, মিঠাই নাই, মন্ডা নাই। না না, হবো না। আমার মেয়ের কোনো ক্ষতি করো না। আরে ভাই থামেন তো, এত চিল্লান কা? আপনি কোনো টেনশন করেন না, আমি চামে কাম করুম আর পামে কাইটা পড়ুম।
বলছেন? এত বড় একটা ঘটনা ঘটে গেল, অথচ কেউ থানায় খবর দিতে এলো না? কারা খবর দেবে? কারা খবর দেবে ওসি সাহেব? এই ব্যাগে কোন মানুষ থাকে? যারা থাকে সব জীবন্ত লাশ। বড় ভাইয়ের ভয়ে এর আগের থেকে মরে আছে। সবাই জানে আকরাম বড় ভাইয়ের ভাই। সবাই দেখেছে আমার বাবা মাকে কে হত্যা করেছে। সবাই দেখেছে আমার বোনের ইজ্জত কে লুটে নিয়েছে। কিন্তু কেউ সাক্ষ্য দেবে না, কেউ না। কারো সাক্ষ্য আমার প্রয়োজন নেই, আপনার সাক্ষ্য যথেষ্ট। বড় ভাইয়ের ভাই হোক আর যেই হোক, আমি তাকে ছাড়বো না। দারোগা সাহেব, ফোর্স নিয়ে আমার সঙ্গে চলুন। ঠিক আছে স্যার। কিন্তু স্যার, শত হলো আকরাম বড় ভাইয়ের আপন ছোট ভাই। সিরিয়ালে কয় নাম্বার দাও? 2 নম্বর স্যার। রাইট। তাই তো তাকে অ্যারেস্ট করার আগে অন্তত একবার হলেও বড় ভাইকে জিজ্ঞেস করা উচিত ছিল। পুলিশ ডিপার্টমেন্ট বড় ভাইয়ের বাপ দাদার সম্পত্তি নয়, তার অনুমতি আমার প্রয়োজন নেই। তা তো না। আপনি কিছু ভাববেন না মিস্টার মুন্না, আকরামকে আমি ধরবই। ওসি রতনপুর থানা, এখানে কি? বিথির ভাই মুন্না থানায় কেস করেছে। তুই ওর বাবা মাকে খুন করে বিয়ের আসরে ধর্ষণ করেছিস ওর বোনকে। সোহাগ, তাতে কি হয়েছে? আমি চামে কাম করছি, বামে কাইটা পড়ছি, বোবায় বোবায় কাম কাজ। এখন তুমি চুপ থাকলে তো সবকিছু অন্যায় দেখে চুপ থাকার জন্য আমি পুলিশে জয়েন করিনি। মুন্নার বাবা মাকে হত্যা আর ওর বোনকে ধর্ষণের অপরাধে আমি তোকে গ্রেফতার করছি। ওয়াজেদ, অ্যারেস্ট হিম। এই তোর কলজা ফিতা দিয়া মাই পাইছস তো? আমার অ্যারেস্ট করবার আইছস? আমি বড় ভাইয়ের ছোট ভাই আকরাম। বড় ভাই তোকে কি যে করবো আমি নিজেও জানি না। ওসি আকরাম, তোর চিৎকার চেঁচামেচি যা করার কোর্টে গিয়ে করিস। ওয়াজেদ, অ্যারেস্ট হিম। আকরাম সাহেব, আমাদের ক্ষমা করে দিন। আমার 4 ভালো হচ্ছে। বড় বয়স 4 বছর। 4 বছর, পরেরটা 3, তারপরটা 2, আর ছোটটা 1 বছরের। সামনের মাসে আল্লাহর রহমতে আবার আরেকটা আসতেছে। স্যার, আপনি কিছু ভাবেন না, আমি জায়গা মতো খবর পাঠা দিছি। আসসালামু আলাইকুম। বড় ভাই, বড় ভাই। ওই, আমার নাম কে? কেন বড় ভাই? আর ওই ছেলে কারে বলছস? আপনার ছোট ভাই আকরাম। আমার ছোট ভাই জানার পরও তুই তারে অ্যারেস্ট করছস? অ্যারেস্ট? সপ্তাহ শেষ হইলে তোর বাড়িতে যে মাল পাঠায় সেটা ভুলে গেছিলি? কোন ছেলে তালা খোল? স্যার, তালা খুলতেছিস না কেন? খোল খোল খোল। এফআইআরটা দে। কোথায় যে রাখি? আমার কোনো দোষ নেই বড় ভাই। আকরাম ভাইরে জিজ্ঞেস করেন, অ্যারেস্ট করেছে ওসি সাহেব। আমি তো আপনার খবর দিয়ে আনাইছি। আকরাম, এই হারামজাদা কি সত্যি কইতেছে? বড় ভাই, মানুষটা 2 নাম্বার হইলেও কথাটা কারেক্ট কইতেছে। ওই শালা ওসির বাচ্চার গায়ের বহুত টেরা। আমারে কয় আমারে তো অ্যারেস্ট করছে, অন বলে তোমারও করবো। কি এত বড় বুকের পাটা খাড়া? টেরা রোগ সোজা করার ওষুধ আমার কাছে আছে।
তুই বলে আমারে অ্যারেস্ট করবি? চিনছস আমারে? আমার নাম বিক্রম, আকরামের বড় ভাই। আমি মানসি আমারে বড় ভাই করে ডাকে। বড় ভাই হোস আর যেই হোস, অপরাধের সাজা তোকে পেতেই হবে। তোর ছায় আকরাম খুন করেছে মুন্নার বাবা মাকে, ইজ্জত নিয়েছে বিথির। মুন্নার বিথি কোর্টে সাক্ষী দেবে। আইন তোদের কাউকে ছাড়বে না। আগে তোরে কেন দোষী শুনালো, তারপর মানুষেরটা শুনবি। তোরা 1 নাম্বার দোষ, এলাকায় আসার পর আমারে সালাম করতে যাস নাই। 2 নাম্বার দোষ, আমার বাইরে কয়েকজন ফকির মিসকিনের কথায় অ্যারেস্ট করছস। 3 নাম্বার দোষ, আমার নাম শোনার পরও তোর কলজা কাঁপে নয়। এই 3 দোষের কারণে তোরে আজ আমি শাস্তি দিমু, জনমের শাস্তি। বিক্রম, তুই ভুলে যাচ্ছিস আমি রতনপুর থানার ওসি। ওই ওসি ওসিস তো কি হয়েছে? আজ তোরে বাঁচাইতে কেউ আইব না, কেউ না। বড় ভাইয়ের বিরুদ্ধে আওয়াজ দেওয়ার শাস্তি একটাই, মৃত্যু। সিম্পলি ডেথ। আমাকে ছেড়ে দে ভাইয়া, আমাকে ছেড়ে দে। এই জীবন আমি আর রাখতে চাই না। বেশি না, আমি তোকে মরতে দেবো না। না ভাইয়া, আমাকে বাধা দিস না। আমি সব কিছু হারিয়েছি। মানুষের সামনে আমি এই মুখ নিয়ে কিভাবে দাঁড়াবো? কে দেবে আমাকে বেঁচে থাকার অবলম্বন? হয়তো জীবন শেষ করার মানে জীবন যুদ্ধে হেরে যাওয়া, পরাজয় মেনে নেয়া। বেঁচে আমি তোকে পরাজিত হতে দেব না, তোকে আরো শক্ত হতে হবে। কি করে শক্ত হব? গত রাতে পুলিশের ওসিকে বড় ভাই হত্যা করেছে। কি? হ্যাঁ ভাইয়া, তার অপরাধ আকরামকে সে গ্রেফতার করেছিল। যদি আইনের একজন রক্ষক নিজেকে বড় ভাইয়ের হাত থেকে রক্ষা করতে না পারে, তাহলে তুই আমি কিভাবে নিজেদের রক্ষা করব? রক্ষা করার উপায় একটাই, নিজে আক্রান্ত হবার আগেই পাল্টা আক্রমণ করা। আমি নিজে বড় ভাইকে শেষ করে দেব, খুন করবো আকরামকে। কিন্তু কি করে? তুই তো একা। প্রয়োজনে নিজেকে আমি যুদ্ধের জন্য তৈরি করব, সে সাথে তোকে আমি নিয়ে যাব আমার ওস্তাদের কাছে, যে মানুষের ভিতরে শক্তিকে বের করে তাদেরকে গড়ে তুলেন এক একটা অস্ত্র হিসাবে। তোর মতো আরো নিপীড়িত, দুষ্ট, অত্যাচারিত মেয়েদেরকে একত্রিত করে গড়ে তুলব বিশাল বাহিনী, ঘুরিয়ে দেব বড় ভাইয়ের পাপের সাম্রাজ্য।
উস্তাদজি। এভাবে লুকিয়ে লুকিয়ে কয়দিন প্রেম করবে? তোমার বড় ভাইকে বলে আমাকে তোমাদের বাড়িতে নেওয়ার ব্যবস্থা করবে না? আমার ভালোবাসায় কি তোমার বিশ্বাস নেই? এত ব্যস্ত হচ্ছ কেন? ব্যস্ত না হয়ে আমার উপায় নেই জানো। নাগমা, তুমি বড় ভাইকে বলো। বড় ভাই, আমি আর রাফি দুজন দুজনকে ভালোবাসি। আপনার ভাইয়ের প্রেমের স্বাক্ষর আমার গর্ভে। বড় ভাই, তুমি কি করছো? ডাকবা যাই করুক না কেন, আমি ওকে ভালোবাসি। তুমি ওকে এভাবে আঘাত করতে পারো না। সারা জীবন তোমাকে বাবার মতো জেনেছি, তোমার অবাধ্য কখনো হয়নি, কিন্তু তাই বলে তোমার যা ইচ্ছে তুমি তাই করবে? ওর গর্ভের সন্তান কি আমার সন্তান না? তুমি ওর গায়ে হাত তুলেছ। ওর গায়ে হাত দেবার কোনো অধিকার তোমার নেই। অধিকার যদি কারো থেকে থাকে তাহলে তা আছে একমাত্র আমার। এই শালাই তো দেখি আমার চেয়ে বেশি আরামি। শোন, 4 সন্তান জন্ম দিয়া ভেজাল করে লাভ কি? দে, ডাক্তার ছাড়াই ওয়াশ করে দে। সন্তানের রক্তে মাটি ভিজেছে। একদিন আসবে যেদিন তোদের রক্তে মাটি ভিজবে, সেদিন আমি আসবো, আবার আসবো তোদের রক্ত নিয়ে উল্লাস করতে। আমি আসবো, তোর বাপের লঙ্কানে আগুন লাগাবো, প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। আমি আসবো। হোয়াট ইজ দিস? আমি জানতে চাই এসব কি হচ্ছে। রাস্তার পাশে ওসি আতিকের মৃতদেহ পাওয়া গেছে। অন্তত 15 দিন আগে তাকে খুন করে তার লাশ গুম করা হয়েছে বলে রিপোর্ট করেছে। এই নিয়ে 3 জন ওসি পর পর আততায়ীদের হাতে জীবন দিয়েছেন। সবার সন্দেহ এলাকার সবচেয়ে ক্ষমতাধর বড় ভাই তাদের হত্যার জন্য দায়ী, কিন্তু কেউ তার বিরুদ্ধে মুখ খুলছে না। আমি জানতে চাই কে কে এই বড় ভাই, তার ক্ষমতার উৎসই বা কি? বড় ভাইয়ের ক্ষমতার উৎস টাকা আর অস্ত্র। দুর্ভেদ্য দুর্গম এলাকা বলে বড় ভাই তার এলাকায় বছরের পর বছর ধরে কায়েম করে আসছে ত্রাসের রাজত্ব। ভয়ে তার বিরুদ্ধে কেউ কোনো মামলা করে না, সাক্ষী দেয় না। তার মানে আমরা ব্যর্থ হয়েছি। সেখানকার মানুষদের আমরা কোনো নিরাপত্তাই দিতে পারছি না। মিস্টার মোশাররফ, আপনি সেখানে ইমিডিয়েটলি একজন ওসিকে ট্রান্সফারের ব্যবস্থা করুন। চেষ্টা করেছি স্যার, কিন্তু রতনপুরের নাম শুনলে কোনো ওসি সেখানে পোস্টিং দিতে চায় না। প্রেশার দিতে গেলে চাকরি ছেড়ে দিতে চায়। তাহলে কি রতনপুর থানা ওসিবিহীন অবস্থায় চলবে? ওখানে কি পোস্টিং নেওয়ার মতো কেউ নেই? একজনই আছেন স্যার। গত 7 দিনে যিনি 2 বার ওই রতনপুর এলাকায় ট্রান্সফার হওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন। তাই নাকি? হু ইজ হি? ওনার নাম মারুফ, ইন্সপেক্টর মারুফ আহমেদ।
ডাকছিস কেন? ট্রাফিক সিগন্যাল অমান্য করেছেন কেন? হোন্ডার কাগজপত্র দেখি। এই শহরে গাড়ি চালাতে আমার কোনো কাগজপত্র লাগে না। মামার বাড়ির আবদার, কাগজপত্র বের করেন। তুই তোর কাজ করেছিস, এবার আমি আমার কাজ করব। ওই মহিলা আমার সম্পর্কের কেউ না, মরলে কিচ্ছু আসে যায় না। যা করার তুই কর, আমার যা করার আমিই করব। কি হলো, তোর হাত কাঁপছে কেন? খুন করলে করে ফেল, নয়তো আমার গুলিতে দুজনেই মারা যাবি। আমি কিন্তু খুব চালিয়ে দেবো ইন্সপেক্টর। খুঁটটা ফেলে দে, আমিও কিন্তু গুলি করব। সামনে আগাবি না ইন্সপেক্টর, সামনে আগাবি না, সামনে আগাবি না ইন্সপেক্টর। আমাদের কি হবে বড় ভাই? ও বড় ভাই, কিছু করতে লাগেন, আপনাকে না গায়ে মরবো নাকি? চপ, কামতে না নিষেধ করলাম। কান্না বন্ধ করতে চাচ্ছি, কিন্তু বন্ধ তো হচ্ছে না। বন্যার মতো চোখ দিয়ে পানি নামছে তো নামছে। থাম, কানতে কানতে তো এনেই পুকুর বানায় ফেলাইছ। কি করব বড় ভাই, মেজো ভাইকে গ্রেপ্তারের দায়ে আপনি আমাদের ভুল বুঝে মাল পানি দেওয়া বন্ধ করে দেবেন। সরকারের ভেতরে কি করে চলবো? ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাট, হ্যাঁ, ফ্ল্যাটের ইনস্টলমেন্টের টাকা কি করে দেব? প্লিজ বড় ভাই, আমি আপনার হাত ধরছি, গরিবকে হাত মারবেন না, আমাকে মাফ করে দিন। আপনি যা যা ধরতে বলবেন আমরা তাই ধরবো। গড়িয়ে শুনি, ধর ধর। শোন, টাকা কামাইতে চাইলে চাকরি ছাইরা আমার কথা মতো ফেন্সিডিল কোম্পানির ম্যানেজার হয়ে যায়। মাসে 20 লাগে 30 লাগে পাবি, আর লগে 1 কেস ফেন্সিডিল ফ্রি। সত্যি বলছেন? আল্লাহর কি রে, খোদার কসম। দুনিয়ার সব বদগুণ আমার আছে, কিন্তু মিশা কথা কখনোর অভ্যাস আমার নাই। আর যদি চাকরিতে থাইকেই আপনার কাম করি? খাইছে তবু খিদা তো খুব বেশি, গাছেরটাও খাবি, তলারটাও ঘুরাবি। ঠিক আছে, তখন টাকা পৌঁছে যাব। এখন যা। আরে যা। কালাম, হিসাব দে। গত সপ্তাহে ফেন্সি বিক্রি হয়েছে 10 লাখ টাকার, আর বানাইতে খরচ 50,000। আর মেশিনের দাম কমায় দিচ্ছি, পিস্তল 10 টন, গুলি 5,000। আরো কমা, 2,000 করে ছেড়া দে। পিস্তলের ব্যবসা আমার না, আমার ব্যবসা বিচির। পার গুনলে 200, বিচি ছাড়া মেশিন অচল। তুই এখন যা। ঠিক আছে বড় ভাই। কি আকরাম গেল কইরে? মেজু ভাই উপরের রুমে আছে। ঠিক আছে, তোরা আমার রুমে যা। আচ্ছা, এই চল। হ্যাঁ চল। বন্ধু কিরে, কই যাস? না মানে একটু বাজিতপুর। ও বুঝছি, যাত্রা দলে নতুন মাইয়া আইছে। কিরে মদনা, নাম কি? বাসন্তী। যা যা, এক সময় আমিও যাইতাম। এটা রাখ। না না বড় ভাই, লাগবো না। আরে রাখ রাখ, যা ভর্তি কর। পদ্মা বড় ভাই, তোরা লগে যা, দেখিস আমার ছোট ভাই জানি কোনো অসুবিধা না হয়। জি আচ্ছা, যা। গায়ের বাকি কাপড়টুকু রাখলি কেন বাসন্তী? খোল, খুইলা ফেলা। এখানে কি চান? মেসের কাঠি ঘষা দিলে যেমন ফস করে আগুন ধরে যায়, তেমনি তোর ঘষা এই শরীরে আগুন ধরে গেছে। আগুন নিভাই তুইব, তাই অপেক্ষা করতেছি। বের হয়ে যান এই ঘর থেকে, যান বলছি, নয়তো আমি চিৎকার করে সবাইকে ডাকবো।
যাত্রা নেই বলে ভেবেছেন আমাদের মানিজ্য নেই? আছে, মানিজ্য তো অবশ্যই আছে। মানিজ্য টাকা দিয়া কি নাই। আমি তোর কি টাকা দম। বাজে কথা বন্ধ করে এক্ষুনি বের হয়ে যাই বলছি। একদম চুপ। আমি বড় ভাইয়ের ছোট ভাই আকরাম। চিতা কাটতে চাইছি কাটুম, কেউ ঠেকাইতে পারবো না। আরে চামে কাম করুন, বামে কাইতে পড়ুন। আয় কাছে আয়। বাসন্তী, দীপক, আমার ভাই কই? আকরাম কই? বড় ভাই, আমি এখানে। আকরাম, আকরাম, বড় ভাই, আমার মাইরা একেবারে শেষ করে দিছে। সারা শরীরে ব্যথা বড় ভাই। ওই শহরের বাচ্চা মতনা, তুই থাকতে আমার ভাই এমনি করে মায়ের খেলো কেন? কে হাত দিচ্ছে আমার ভাইয়ের গায়ে? জানি না বড় ভাই। মধুবালা অপেরার হিরো আর তার লোকজন মিলা আমাকে মারছে। বহুত চেষ্টা করেও আমরা মেজো ভাইয়ের মাইক টাকাতে পারি নাই বড় ভাই। এই বড় ভাই, ওই যাত্রা প্যান্ডেল ভাইঙ্গা তো নষ্ট করে দে, আর সামনে চলে পাবি ও চান কবজ করে ফেলবি।
তোমাকে ধন্যবাদ বোন, তুমি না এলে ওরা আমাকে ধরে নিয়ে যেত। ওরা কারা? তোমাকে নিয়ে যেতে চেয়েছিল কেন? আমি যাত্রা দলের নায়িকা। একটা বদমাশ আমাকে জোর করে তুলে নিয়ে যেতে চেয়েছিল, সবাই মিলে বাধা দিয়েছে, আর তাই ওরা। বুঝেছি। এসো বোন, এখানকার থানায় ওদের নামে একটা ডায়েরি করে রাখা উচিত। আমার কথায় ওরা থানায় কেস নেবে? কম তো হিরো, আমি কেস নিতে পারবো না। নে কেন পারবেন না? কেন? বড় ভাইয়ের লোক আমাদের উপর আক্রমণ করে আমাদের যাত্রা প্যান্ডেল ভেঙে দিয়েছে, আমাদের আহত করেছে, আর আপনি কেন কেস নিতে পারবেন না? ব্যাপারটা বোঝার চেষ্টা করেন। যারা প্যান্ডেল ভেঙে তছনছ করে দিয়েছে তারা যে বড় ভাইয়ের লোক আপনি জানেন কি করুন? সাক্ষী কই? নাই। প্রমাণ কই? নাই। একজনেরও ধরতে পারেননি। আমি কেসটা কিরাম করে নিই। যাত্রার নায়ক একটু বুঝে বল। আমার টাকা পয়সা নাই, কিন্তু ওরা যে আমাদের যাত্রা মেয়ে বাসন্তীকে ধরে নিয়ে গেছে, তার কি হবে? বাসন্তী, তোমার কিছু হয়নি তো? না, কিছু হয়নি। তুমি ঠিক আছো তো? চিন্তা করো না ভাই, বাসন্তীর কোনো ক্ষতি হয়নি। কিন্তু যারা বাসন্তীকে ধরে নিয়ে যেতে চেয়েছিল তাদের সাজা হওয়া উচিত, আইন অনুযায়ী ওদের ব্যবস্থা নেওয়া উচিত। দেখেন ম্যাডাম, আপনি যে কিডা আমি তো জানি, আপনার কথার স্টাইল আমি মোটেও লাইক করতে পারতেছি না। কারেক্ট, গুড। আপনার পছন্দ অপছন্দে আমার কিচ্ছু যায় আসে না। আমি সুরক্ষা এনজিওর নতুন শিক্ষিকা সোনালী হক। নতুন ওসি কবে আসবে তাই বলুন। সঠিক কোন দিন তারিখ আমি জানি না, আগামীকাল হতে পারে, আবার আগামী বছরও হতে পারে। বেশ, তাহলে তার সাথে কথা বলবো। কিন্তু আমরা যাব কোথায়? আমাদের সহায় সম্বল সব ভেঙে চুরে শেষ হয়ে গেছে, অনেকে আহত হয়েছে, তাদের চিকিৎসা দরকার। ঘাবড়াবেন না, আমার সাথে আসুন। আপনারা আমার এনজিওর স্কুলেই থাকতে পারবেন, চিকিৎসা খাবার সবই আপনাদের দেয়া হবে। আপনার উপকারের প্রতিদান যে কি করে দেব? কোনো প্রতিদানের প্রয়োজন নেই, আপনারা শুধু আমার পাশে থাকবেন। বড় ভাইয়ের বিরুদ্ধে আমাদের এনজিও সংগ্রামে আমার পাশে থাকবেন। গ্রামবাসী আর আপনাদের নিয়ে আমি শুরু করব বড় ভাইয়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। আমার শেষ পর্যন্ত হিজড়া বানাই দিলি, একটা মাইয়া মানুষের কাছে মাইর খেয়েলি, এই শরম আমি রাখুম কই? কি দিয়ে ডাকু? বিশ্বাস করেন বড় ভাই, ওইটা যে সেই মায়া না, একটা ঘুষির ওজন মনে হয় হাতুড়ি। হাতুড়ি হোক আর মিসাইল হোক, ও লস আনতে পারলি না কেন? এতগুলা লোক মিলা একটা মাইয়া লোকের লোকে পারলি না? মত নে, মাইয়াটাকে দা। আমার উপরে কথা কয়, এমন মাইয়া থাকে কই? খোঁজ দে বড় ভাই। বড় ভাই, বড় ভাই। রে কেটা মরছে? তুই নাকি তোর বাপ? আমি না, মরছে না আপনি। সর, কি কস? হুশ করে ক। সুরক্ষা এনজিওতে পুরা গ্রামের লোক নিয়ে মিটিং করতে আছে সোনালী হক, আপনার বিরুদ্ধে সবাই খেলায় চলতেছে। কি করলি? ওর এত বড় সাহস, একটা মাইয়া মানুষের এত ত্যাগ। রাফি, আকরাম, সবার এলে আমার লগে চল। আমার লগে যে টক্কর দিতে চায় তারে চারা গাছ থাকতেই বিশ্বাস শেষ করে দেই, নইলে একদিন আমারই টক্কর দিব। চল। দেশে অন্যায়ভাবে শাসন কায়েম করেছিল ব্রিটিশ, এসেছিল পাকিস্তানি শাসন, কিন্তু আমাদের প্রতিরোধীর মুখে তারা আজ হয়েছে ইতিহাস। আসুন বড় ভাইয়ের বিরুদ্ধে আমরাও প্রতিরোধ গড়ে তুলি। বড় ভাই এবং তার ভাইদের অত্যাচারের হাত থেকে মুক্ত করি এই রতনপুর গ্রামকে। সবাই বলুন, বড়
আশ্চর্য, আপনারা কেউ কথা বলছেন না কেন? বলুন, আপনারা সবাই ওনার সাথে আছেন? কি হলো? আপনারা চুপ করে আছেন কেন? আপনারা কি চান না আপনাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর পৃথিবী গড়তে? চুপ করে মূর্তির মতো দাঁড়িয়ে না থেকে আসুন আমরা ঐক্যবদ্ধ হই, সবাই হাতে হাত মিলিয়ে বড় ভাইয়ের অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। তোর নামই তাহলে সোনালি? সত্যি ভালো নাম দিছে তোর বাপ মা। গায়ের রং সত্যি সোনার মতো চকচকা। কে আপনি? আমার এলাকায় আমার বুকের উপরে দাঁড়ায় কস কে আমি? আরে আমি তোর দুলাভাই, নাম বিক্রম। এই এলাকার সবাই আমারে বড় ভাই করে ডাকে। ও, তুমি তাহলে সেই কুখ্যাত সন্ত্রাসী বড় ভাই? কি কইলি? সন্ত্রাসী? আরে না না, সন্ত্রাস আমি করি না। খালি তোগো মতো যারা আমার বিরুদ্ধে মানুষ খেপায় তাকে সাইজ করি। তুই কি ভাবছস তুই আমার নামে লোকজন খেপাবি আর আমি চায় চায় দেখুম আঙ্গুল চুষুম? অন্যায় করলে নিজের পরিণতি নিজের চোখেই দেখতে হয়। তোমাদের মতো ক্রিমিনালদের কাছ থেকে সাধারণ মানুষের মুক্তির জন্য আমাদের এনজিও মাঠে নেমেছে। তোমাদের না সরিয়ে আমরা থামবো না। বেয়াদব, বিরাট বেয়াদব। তোর বেয়াদবি সাইজ করা দিলেই কি করবে তুমি? তোর ন্যাংটা কইরা তোর সুন্দর শরীরটারে রতনপুরের লোকজনরে দেখামু। তোর হাত পা গাছের লগে বাইন্দা আবার বাইরে দিয়া সাইজ করামু। আমি এই কাজটা করতাম, কিন্তু মায়া মানুষ আমি পছন্দ করি না। নারীকে সম্মান দিয়ে যারা কথা বলতে জানে না তাদের সাজা আমি এভাবেই দিই। আমার গায়ে হাত দিছোস আকরাম? কি বড় ভাই এখনো তাহলে আসোস? কসম কি পালো? আমার ভালোবাসা কসম লাগে। কসম কিসের বাঁচাও বাঁচাও? মরণের মতো কিছু করুম না তো, কামে কাম করুম বামে কাইটা পড়ুম। থানায় জয়েন করতেছে আমার থেকে দোয়া না নিয়া। ঠিক আছে আমি আইতাছি।
ওয়েলকাম স্যার, ওয়েলকাম। ওয়েলকাম টু রতনপুর থানা। থ্যাংক ইউ। আমার রুম? আসুন স্যার, আসেন স্যার, এই যে আপনার রুম। আসেন অফিসার, আসেন। অনেকক্ষণ ধরে আপনার জন্য বসে আছি। উনি বড় ভাই, আমাদের এই এলাকার মা বাপ। নতুন ওসি থানায় এলে আগে আমার বাড়িতে সালাম দিতে যায়। আজ ভাবলাম একটু চেঞ্জ করি, আমি যাই। নতুন মানুষ এতখানি রাস্তা জার্নি করে আইব, তারে কষ্ট দেওয়া তো ঠিক না। কম এসি সাহেব, আপনার কোনটা লাগবো, টাকা না বুলেট? স্যার, আপনারা দুজন মিলে কথা বলেন, আমি আসি। যদি টাকা নেস, টাকা দিয়ে তোরে গোসল করাই দেবো, রাখনের জায়গা পাবি না। আর যদি বুলেট নেস, তাহলে আমার লগে লাগবো, বুঝোস তো। খামোখা নিজের জীবনটা দিবি কেন? কথা কানে যায় না? বড় ভাই, বড় ভাই, আপনি আমার মা বাপ। বড় ভাই, আপনি আমার আশীর্বাদ দেন। বড় ভাই, অনেক কষ্টে আপনার সেবা করার জন্য রতনপুরে ট্রান্সফার নিয়েছি। আমি শুধু আপনার সেবা করতে চাই বড় ভাই। আরে ওট, আরে ওট না। না 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 বড় ভাই, আপনার চরণে আমাকে ঠাই দেন বড় ভাই, আমাকে ঠাই দেন বড় ভাই। আমি কোনো অবস্থাতে আপনার পা ছাড়বো না বড় ভাই, না ছাড়বো না বড় ভাই। আপনি আমাকে বুকে না নিলে আর কোনো অবস্থায় ছাড়বো না। উঠবো, আরে ওঠ না। আরে কাঁদিস না, তোর জায়গা আমার বুকে। আমার দিকে তুই খেয়াল রাখবি, আর তোর দিকে আমি খেয়াল রাখব। বড় ভাই, আমাকে শুধু বলেন কি করতে হবে, কারে অ্যারেস্ট করুন, কারে মারুন? তোর কাম একটাই, কোন শালা আমার ব্যবসার কোনো ক্ষতি করতে চাইলে বাইরে তার নল্লি ফাটাবি। আমার নামে কোনো কথা কানে তুলবি না, ডায়েরি করবি না, কেস নিবি না, বুঝছস? একবারে পানির মতো বাঘের বাচ্চা। তুই আমার পিঠ চুলকাবি, তোর পিঠ আমি চুলকাবো। মনে থাকবো তো? মনে থাকবো না মানে? আয় আয় বুকে শান্তি জায়গা। খোদা হাফেজ।
আত্মহত্যা করতে চাইছেন কেন? আমাকে ছেড়ে দিন, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই। জীবন অনেক মূল্যবান। না, আমাকে ছেড়ে দিন, ছাড়ো আমাকে। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। শান্ত হও। তুমি মরে গেলে কি কোনো সমস্যার সমাধান হবে? হবে না। বড় ভাই একের পর এক এভাবেই তোমার মতো আরো নারীর ইজ্জত কেড়ে নেবে। যদি বেঁচে থাকি কি নিয়ে বাঁচবো, কেমন করে বাঁচবো? ভদ্র সমাজ আমাকে কোনোদিন মেনে নেবে না। ভদ্র সমাজের পরোয়া আজ আমরা করি না। ভদ্রতার মুখোশ পরে যারা আমাদের সর্বনাশ করেছে, এসো তাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করি। শিশু তেমন নেই বোন। কে বললো নেই? চারদিকে তাকাও, যতজনকে দেখছো তারা কোনো না কোনো ভাবে বড় ভাই অথবা তার ভাইদের অত্যাচারের শিকার। আমিও একদিন ওদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করায় আমার ছেলে আমার স্ত্রীকে নির্মম ভাবে খুন করেছে। তবু তো আমি বেঁচে আছি। নিজের জীবন শেষ করে দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? তার চেয়ে পাপীদের পাপের দুনিয়া ধ্বংস করে দেবার জন্য নিজেকে প্রস্তুত করুন। এসো বোন, যারা আমাদের নারীত্বের সর্বোচ্চ সম্পদ কেড়ে নিয়েছে তাদের সর্বনাশ করার জন্য আমাদের সাথে তুমি হাত মেলাও, আমাদের শক্তি বাড়াও। নিজেকে তৈরি করো। কেড়ে নাও ওই পশুগুলোর জীবন। আগুন লাগিয়ে দাও ওই বড় ভাইয়ের পাপের লঙ্কায়। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে না। কাল সকালে সূর্য জন্ম দেবে আর এক নতুন বিপ্লবীর, যার নাম সোনালী। আসেন ওসি, আসেন। আসেন। আরে খাড়াও দেখালোই শালা পুরো শয়তানের রাগ দেখা না। হ্যাঁ এই দেবরটা কি করেন? আরে আশীর্বাদ আশীর্বাদ। আসেন, চলো চলো। আরে আসো আসো বড় ভাই, ওসিরে সবকিছু দেখাই নিয়ে এলাম। সাবাস, আমি ভাইয়ের মতো কাম করছো। বাবা 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 বাবা, ভাই ভাই কি মিল। আরে ধন্য, আমি ধন্য বড় ভাই। আরে আপনার এলাকায় না এলে এই দৃশ্য আমার দেখাই হতো না। আরে আমি ধন্য হয়ে গেলাম বড় ভাই, ধন্য হয়ে গেলাম। আমার সব ব্যবসা দেখে লইছস তো? আপনি একদম চিন্তা করবেন না বড় ভাই, সব দায় দায়িত্ব আমার। আরে আপনি শুধু এই মহলে বসে টাকা গুনবেন, আর আমার থানা থেকে পুলিশ এসে আপনার টাকার মাল বুঝিয়ে দেবে। বাবা আসলে খুব কামের লোক। বাবা মাল দে।
আরে আমারে মাফ করে দেন, আমি এসব আবার খেতে টেতে পারি না। কেন খাবি না? আরে খাই, কিন্তু কুত্তার পেটে যেমন ঘি হজম হয় না, আমার পেটে আবার ওই মালটাল হজম হয় না। মাল পেটে পড়লে ওই উল্টা পাল্টা করতে থাকি, ভুল বকতে থাকি, কি না কি বেয়াদবি করে ফেলি। বাদ দেন, আমি কইতেছি খা। হ্যাঁ খাবো। আরে খা না, আপনি যখন বলছেন। খাও। শোন, তোরে সামলানোর লেগে ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? 36, 24, 36 কার ফোন নম্বর? আর বুড়ো মজা বাচ্চা লোক। শালা তো পার মাতাল। মদনা, এই শালারে বাড়িতে পৌঁছে দে। মারুফ, সবসময় আইনের পথে চলবে, অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করবি না। প্রয়োজনে নিজের জীবন দিয়ে হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবি। ভাইয়া, তোমার হত্যার প্রতিশোধ দিতে আজ আমি রতনপুর এসেছি, কিন্তু তোমার হত্যাকারীদের হাত এত লম্বা যে আইনের পোশাক পরে তাদের সাজাতে অসম্ভব। তাই আজ আমি বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে দিতে যাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দিও ভাইয়া। যে মারুফ দিনের আলোয় বড় ভাইয়ের খাস চামচা, সে মারুফ আজ থেকে রাতের আধারে বড় ভাইয়ের সবচেয়ে বড় শত্রু হয়ে তাকে তিলে তিলে ধ্বংস করে দেবে। কাদিরা পেটি বেড়ায় খায়। এই নিয়ে কয়টা হলো? 20টা। আরো 15 পেটি বাকি আছে। ঢাকার থেকে পার্টি আইবো, তাড়াতাড়ি হাত চালা। হয় তাড়াতাড়ি কর, হয় তারা তাড়াতাড়ি কর। চিন্তা করো না ওস্তাদ। রে পেটিটা রেডি হয়ে পড়ে রয়েছে। কাদিরা কই? কাদের? আমি ওই কাদিরা, পেটিটা লয়ে যা না। কাদের এদিকে মরে গেছে। কাদের 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 মরে গেছে। কালু ভাই, কেটা জানি কাদের মাইরা লাশ ফেলাই রাখছে। বসে আমাকে লোকজন কাছে কারা? ওই কুত্তার বাচ্চা, সাহস থাকতে বাইরে হয়। ওই কেন তুই জানোস না এটা বড় ভাই আড্ডা? তোদের বড় ভাইকে বলিস, তার উপর আরেক বড় ভাই এই এলাকায় এসেছে। সমাজের দুশ্মনের শত্রু, জনগণের বন্ধু, নাম আমার বাদশাহ। তুই কি চাস? আজ থেকে এই এলাকার বুকে আর কোন অবৈধ ব্যবসা হবে না। মামুর বাড়ির আবদার হয় বসাবে।
বাঁচিয়ে রাখবো শুধু আমার কথা বড় ভাইকে জানাবার জন্য। মনে রাখিস, নাম আমার বাদশা। আজ থেকে এলাকায় যে কোনো অন্যায় প্রতিহত করতে এগিয়ে আসবে এই বাদশা। কার এত বড় সাহস আমার 20 লাখ টাকা ফেন্সি পুরাইছে? কেই বাদশা? রাফি, আকরাম, চুপ করে আছোস কেন? জবাব দে, আমার এলাকায় বাদশাকে? জানি না বড় ভাই। বুঝতে পারছি না, আমাদের উপর কথা বলার সাহস এই পেল কোথায়? খালি কথা কয় নেই, এই বাদশা মোগলকে যুদ্ধ ঘোষণা করতে। বাদশা নামের যত সালারে পাবি বাঙ্গালে আবি ফেন্সিতে চুড়াই মারুম। সোনালি, মন খারাপ করে আছো কেন? বোনটার জন্য বড় চিন্তা হচ্ছে। বোন মানে? তোমার বোনের কথা তো কখনো বলনি। আমার বোনের নামটা এই কলঙ্কিত জীবনে আমি আর জড়াতে চাইনি, কিন্তু তবু রক্তের সম্পর্ক ছিন্ন করা বড় কঠিন, বড় কষ্টের। কি নাম তোমার বোনের? রূপালী। ঢাকার একটি কলেজে ডিগ্রি পড়ছে। অনেকদিন যাবৎ ওর কোনো খোঁজ নেইনি। আল্লাহ জানে আমার বোন কি অবস্থায় আছে। তোর চেন বাবা, তোর প্রশংসা করতে হয়। মেয়ে হয়ে হাইজ্যাকারকে যেভাবে শাস্তি করলি, তুই এই কৌশল শিখলি কোত্থেকে? আমার বোন আমাকে আত্মরক্ষার সব কৌশল শিখিয়েছে। তোর বোন কি ব্ল্যাক বেল্ট নাকি? না, আমার বোন সুরক্ষা নামের এনজিও ফিজিক্যাল টিচার। ওই এনজিওতে আপুর সঙ্গে দেখা করতে কালই যাব। হুট করে গিয়ে আপুকে একটা সারপ্রাইজ দেব। এই যে ভাই, এই এনজিও সব লোকজন কোথায়? জানি না। জানি না। এই যে ভাই, এই এনজিওর লোকজন কোথায়? সবকিছু ভাঙচুর করা কেন বলতে পারেন? জানি না, আমি কিছু দিই নাই। হে আল্লাহ, আমার সোনালী বউ কোথায়? আমার বোনকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। আমি এখন আমার বোনকে কোথায় খুঁজবো, কার কাছে যাব? আই এম ভেরি সরি টু সে, আপনার বোন 15 দিন ধরে নিখোঁজ। সোনালী আপু নিখোঁজ? আর এনজিওর বাকি লোকজন? ওরাও তার সাথেই নিখোঁজ। সুরক্ষা অফিসে গিয়ে শুধু কাগজপত্র ছাড়া আমরা আর কিছুই পাইনি। কি হয়েছে ওদের সবার? সবাই কি বাতাসে উড়ে গেছে? আহা, উত্তেজিত হবেন না মিস রূপালী। রূপালী, মাথা ঠান্ডা করে শুনুন। আমি যেদিন ডিউটিতে জয়েন করেছি সেদিনই কিছু সন্ত্রাসী সুরক্ষা এনজিও অফিসে আক্রমণ করেছিল। তারপর থেকে সবাই নিখোঁজ। তাদের খুঁজে পাবার চেষ্টা চলছে, বাট এখনো কাউকে পাওয়া যায়নি। প্লিজ ওসি সাহেব, আমার বোনকে খুঁজে দিন। ও ছাড়া এই দুনিয়াতে আপন বলে আমার আর কেউ নেই। আই এম ভেরি সরি। দেখুন, এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু আমি আর বলতে পারছি না। তবে সোনালীর খোঁজ পেলে আমি আপনাকে ঠিকই জানাবো। ইয়ে, বাই দ্য ওয়ে, কোথায় উঠেছেন জানতে পারি? ভেবেছিলাম আপুর সাথেই থাকবো, কিন্তু এখন তো কিছুই বলতে পারছি না। যেখানেই থাকুন, থানায় 2 দিন পর খবর নেবেন, ওকে?
ঠিক আছে, হাসি। শুনুন, জি? আপনার মতো সুন্দরী একা মেয়ে মানুষের জন্য এই এলাকাটা নিরাপদ নয়। সম্ভব হলে থানায় ঠিকানাটা রেখে যেখান থেকে এসেছেন সেখানেই ফিরে যান। নিজের বোন নিখোঁজ জেনে আমি কি করে ফিরে যাই ওসি সাহেব? আপনার মানসিক অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আমাকে নিয়ে ভাববেন না। নিজেকে রক্ষা করার মতো শক্তি আর সাহস দুটোই আমার আছে। হাসি। ওকে। নাগমা, আগামীকালের সমস্ত প্রিপারেশন রেডি তো? হ্যাঁ মুন্না ভাই, সোনালী ওদিকে অস্ত্র, গোলা বারুদ সমস্ত কিছু রেডি করে রেখেছে। আচ্ছা ঠিক আছে, যাও শুয়ে পড়ো। আচ্ছা। তুমি পাশে আছো বলে সব ব্যথা আমি ভুলে গেছি। তুমি পাগল না আর কিছু? কেন এই গুলির হাত থেকে আমাকে বাঁচাতে গেলে মুন্না? গুলিটা তো তোমার বুকেই লাগতে পারতো। তোমার জন্য মৃত্যুকে বুক পেতে নিতেও আমি প্রস্তুত। ক্যাম্পে ফিরে ভালো করে ব্যান্ডেজ করে নিও। তুমি যতটুকু করেছো এর চেয়ে বেশি কিছুর আমার প্রয়োজন নেই। কেন? আমার কাজে কি কোনো খুঁত থাকতে পারে না? না, পারে না। এতখানি বিশ্বাস করছো কিসের ভরসায়? ভালোবাসার ভরসায়। ভালোবাসা? হ্যাঁ সোনালি, ভালোবাসা। মনের অজান্তে কখন যে আমি তোমাকে ভালোবেসেছি আমি নিজেই তা বলতে পারবো না। আমাকে কথাগুলো না বলে অন্য কোনো মেয়েকে বললে হয়তো তোমার প্রেমে পড়ে যেত। কেন? তোমার অসুবিধা কোথায়? আমি কি তোমার যোগ্য নই? যোগ্যতার বিচারে আমি তোমার অযোগ্য মুন্না। আমি সেই ঝরে যাওয়া ফুল যে তার গন্ধ বর্ণ সব হারিয়ে গাছের নিচে অবহেলায় পড়ে আছে। সেই ফুলই আমি চাই। আমার কাছে সেই ফুলই যে সবচাইতে দামি। সেই ফুলে আমি মালা গাঁথবো। তুমি কখনো কালবৈশাখীর ঝড় দেখেছো সোনালি? সবকিছু কেমন উলট পালট করে দেয়। তাই বলে প্রকৃতি কিন্তু নিজেকে সাজাতে ভোলে না। আমি তোমার চোখের স্বপ্ন মুছে যেতে দেব না। ভালোবেসে আমি তোমাকে আপন করে নেব। সোনালি, সোনালি, না মুন্না না,
কখনো কোনোদিন বাস্তবে রূপ নেবে না। আমি আমি অন্য 10টা মেয়ের মতো নই। আমি অপবিত্র। কে বলেছে তুমি অপবিত্র? তোমার জীবনে যা ঘটে গেছে তা একটা দুর্ঘটনা। কিন্তু সেই দুর্ঘটনা আমার জীবনে রেখে গেছে একটা দগদগে ক্ষত, যা কোনোদিন পূরণ হবে না মুন্না। তোমাকে দেবার মতো আমার যার কিছুই নেই। তোমার সুন্দর মনটা ছাড়া আমি যে কিছুই চাই না সোনালি। আমার মনটাও সেদিন সুরক্ষা অফিসে মরে গেছে মুন্না। এই সোনালি ভালোবাসতে জানে না, জানে যুদ্ধ করে তার প্রতিশোধ নিতে। তুমি তুমি আমাকে ক্ষমা করে দিও মুন্না, ক্ষমা করে দিও। সর্বনাশ, মাইয়া মানুষের এত বড় সাহস! মাইয়া পোলা বুঝি না, একদিন পর বড় ভাইয়ের বিরুদ্ধে কেউ আওয়াজ দিছে। আল্লাহ এতদিনে আমাকে দিকে মুখ তুলে কাটাইছে। হ্যাঁ, এবার জমবো খেলা। ঠিকই কইছো। শুনছো শ্রবণ, যৌথ বাহিনী সোনালী নাকি বড় ভাইয়ের গুলি করছে। হ্যাঁ, কও কি? আরে কি করছো বাসন্তী? এতক্ষণ কথা বলছিলে না কেন? এতবার জিজ্ঞেস করছি, কানে যায় না? তোমাকে ঘাবড়ে দিতে চেয়েছিলাম। রাগ করেছো? রাগ তো করেরই কথা। বড় ভাইয়ের লোকদের ভয়ে এই জঙ্গলের বাড়িতে লুকিয়ে আছে। প্রতি মুহূর্তেই ভাবি এই বুঝি ওরা আমাদের খুঁজে পেল। তোমার ভয় পাবার দিন শেষ। বড় ভাই নিজেই এখন সোনালীর ভয়ে অস্থির হয়ে দিন কাটাচ্ছে। কেন? সোনালী গহীন জঙ্গলে অত্যাচারিতদের নিয়ে গড়ে তুলেছে এক বিশাল বাহিনী। ওরা সবাই মিলে বড় ভাইয়ের হত্যার পণ নিয়ে মাঠে নেমেছে। কি বলছো? হ্যাঁ বাসন্তী, বড় ভাই রাজত্ব করার দিন শেষ। বড় ভাই এবার বুঝবে কত ধানে কত চাল। অসহায় মানুষের হাতের প্রতিবাদ কতটা ভয়ঙ্কর, কতটা শক্তিশালী। সোনালী, আমি তোরে ছাড়ব না সোনালী। আমার গায়ে তুই গুলি করছোস, আমি গুল্লিতে তোরে জল্লি জল্লি করে দেবো। ভাই ওষুধটা খেয়ে নাও, ব্যথা কমে যাবে। না, ব্যথা কমুক আমি চাই না। ব্যথা যত বাড়বো ওই হারামজাদির চেহারা তত আমার মনে খোদাই হইব। দারোগা! জি বড় ভাই। সোনালীর দলের কোনো খবর পাইছো? মেরেছে, আপনি এতিম করেছেন। তারা সবাই মিলে বাহিনী বানিয়েছে, নাম দিয়েছে যৌথ বাহিনী। অগ ঠিকানা কই, কেম কই, আস্তানা কই? আমি জানি না, কিন্তু সোনালীর এক বোন সেদিন থানায় এসেছিল বোনের খোঁজে। আমার মনে হয় সে এখন এই গ্রামেই আছে। সোনালীরে আমার দরকার, ওর বোনকে কি করুম? বোকার মতো কথা বললেন বড় ভাই। কান টানলে মাথা আসে, জানেন না বুঝি? ছোটটারে তুলে এনে ডলা দেন, দেখবেন বড়টা দাম করে এসে হাজির হবে। গুড আইডিয়া। আমাকে শুধু অর্ডার দাও বড় ভাই, আমি ওর গন্ধ শুকে শুকে ওকে ঠিকই খুঁজে বের করে নিয়ে আসবো। যা রাফি যা, আমার শিকার আমার কাছে আইনা দে। যা। সুরক্ষা এনজিওতে চাকরি করতো আমার বোন, নাম সোনালী। তাকে কি আপনারা কোথাও দেখেছেন? না মা, দেখি নাই। কেউ দেখেনি। কোথায় খুঁজবো? ছোট ভাই, ওইটাই রূপালী। তোমরা কি চাও? তাই তোকে দিয়ে তোর বেয়াদব বোন সোনালীকে শিক্ষা দেবো।
আপনি আমাকে বাঁচালেন কেন? আমি অত্যাচারিত নিপীড়িত মানুষের বন্ধু আর বড় ভাইয়ের শত্রু, নাম বাদশাহ। আপনি কি দয়া করে আমার আরেকটা উপকার করবেন? আমার বোন। সোনালীর কথা বলছেন? আপনি জানেন কি করে? আমি আর অনেক কিছুই জানি। আপনি শুধু জেনে রাখুন, আপনার বোন অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করছে। তাকে তার যুদ্ধ করতে দিন। কিসের যুদ্ধ? সোনালী এখন কোথায়? আমি একটিবার শুধু তার সাথে দেখা করতে চাই। সম্ভব নয়। দাঁড়ান, আপনাকে বলতেই হবে সোনালী এখন কোথায়। সোনালীর সাথে দেখা না করে আমি ফিরে যাব না। দাঁড়ান বলছি, আমার কথার উত্তর দিন। সোনালী কোথায় আছে বলুন, বলুন। আপনি? আসুন অবশ্যই। বড় ভাই আত্মার পশুদের দল আমার বোনের জীবনটা এইভাবে নষ্ট করে দিল, অথচ আপনারা কিছুই করলেন না। জানিনি তো, গ্রাম বাংলার লোকেরা খুবই সহজ সরল। এরা ঝামেলার মধ্যে যেতে চায় না। বড় ভাইয়ের বিরুদ্ধে কেউ সাক্ষী দেয়নি, কোনো প্রমাণও নেই। আর তাই বড় ভাই আজও ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু আপনার বোন সাহসী, সে চুপ করে বসে নেই। গহীন জঙ্গল এক দুর্ধর্ষ বাহিনীতে চোখ দিয়েছে। একের পর এক বড় ভাইয়ের বিভিন্ন আস্তানায় হানা দিচ্ছে। সেদিন তো আরেকটি হলে বড় ভাইকে হত্যাই করে ফেলেছিল। আই এম রিয়েলি প্রাউড অফ হার। ওরা কোথায় আছে আপনি জানেন? না, যখন জানবো আমি নিজেই তখন আপনাকে তার কাছে নিয়ে যাব। সোনালীকে পুরো সহযোগিতা করব। কিন্তু আপনি তো দিনের বেলায় বড় ভাইয়ের কাছের লোক, তার চোখে ধুলো দিতে পারবেন? পারতেই হবে, নয়তো আমার মৃত ভাইয়ের আত্মা আমাকে তাড়া করে ফিরবে, চিৎকার করে তাকে হত্যার প্রতিশোধ দিতে চাইবে। বড় ভাইয়ের বিরুদ্ধে আমিও যদি যুদ্ধে সামিল হতে পারতাম। সেসব পরে হবে, রাত অনেক হয়েছে। আপনি বরং এই রুমে রেস্ট নিন। এই রুমে? আহা, বোঝার চেষ্টা করুন। বড় ভাইয়ের নজর পড়েছে আপনার উপরে। আপনাকে দিয়ে সে সোনালীকে স্বীকার করতে চায়, তাই রতনপুরের রাস্তাঘাট আপনার জন্য একদম নিরাপদ নয়। কিন্তু আপনি? আহা, আমি না হয় বারান্দাতেই শুবো। পাশে বাথরুম, চাইলে ফ্রেশ হতে পারেন। আর টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিতে পারেন। আর যদি কোনো কিছু প্রয়োজন হয়, জাস্ট কল মি, ওকে? তেলাপোকা? দাঁড়াও, আমি দেখাচ্ছি। দেখাবে, হ্যাঁ। এখানে কি চাস? কে তোকে পাঠিয়েছে বল? কার ইস্পায় তুই বল? দীপক, তুমি? সুধানী, তুমি বেঁচে আছো? তুমি ওকে চেনো? হ্যাঁ, আমার জীবনের দুর্ভাগ্যের সাথে ওর নামও জড়িয়ে আছে। ও দীপক, দীপক ও মুন্না আমার সহযোদ্ধা। সেদিন সুরক্ষা অফিসে বড় ভাইয়ের লোক দীপককে হত্যা করতে চেয়েছিল। সরি দীপক। ঠিক আছে ভাই। দীপক, বাসন্তী কোথায়? বাসন্তী আমার সাথেই আছে। কলাতলি ঝর্ণার পাশে ছোট্ট কুটিরে আমার বাসন্তীকে আমি লুকিয়ে রেখেছি। ওকে বিয়ে করে সংসারী হবার স্বাদ আমার অনেক দিনের। কিন্তু বাসন্তীর একটাই কথা, তোমার আশীর্বাদ না নিয়ে সে আমার বউ হবে না। তাই নাকি? তোমাদের বিয়েতে অবশ্যই আসবো। কবে করছে বিয়ে? আগামীকাল। ভাই,
সোনালীর সাথে আপনারাও আসবেন কিন্তু। হ্যাঁ, অবশ্যই আসবো। বাহ, এই, ছাড়ো ছাড়ো বলছি, ছাড়ো না, ছাড়ো ছাড়ো, কি করছো? আমার ঘরের লক্ষ্মীর পুজো দিচ্ছি। পুজো না ছাই, ছাড়ো ছাড়ো বলছি। এই, দেরি হয়ে যাচ্ছে, লগ্ন পেরিয়ে গেলে কি করে বিয়ে করবে শুনি? তোমাকে আজ খুব বেশি সুন্দর লাগছে। এতদিন যাত্রার মঞ্চে কতদিন তোমাকে বউ সাজে দেখেছি, কখনো তো এমন লাগেনি। আজ মনে হচ্ছে আকাশের চাঁদ আমার এই ভাঙা ঘরে এসে ঠাঁই নিয়েছে। এই, এত লজ্জা, বাসরাতে কি করবে শুনি? দুষ্টুমি বাদ দিয়ে মন্দিরে গিয়ে ঠাকুরকে বলে আসো। বাবা যাচ্ছি। তোমাকে ছেড়ে একদম বাড়ি যেতে ইচ্ছে করছে না। লগ্ন পার হয়ে যাবে, যাও তো, যাও। আচ্ছা যাচ্ছি, ভালো করে দরজা বন্ধ করে দিও, আমি যাব আর আসবো। আচ্ছা। এই দুষ্টু লজ্জা। সর্বনাশ, এ তো দেখি মেঘনা চাইতেই জল। কামের কাম করছিস রাফি? আর কত না না করবি, তোর লেগে আজ এত কিছু শুরু। আজ তোরে পাইয়া গেছি, আজ আমারে কেউ দড়ি দিয়েও আটকে রাখতে পারবো না। রাফি, বাইরে যা। ডন জড়ি ভাইজান, আমার তো তোমার মতো থাবা থাবির অভ্যাস নাই। আমি আপোষে ফুস লাইয়া খাই। বাহ, নিজের তো দেখি একদম সাজায় বুঝায় রাখছস। তোর লাইগা অনেক রাতের ঘুম আমার নষ্ট হয়েছে। আজ তোর ফিতা কাইটা আমি শান্তিতে ঘুমামো। পায়ে পড়ি আসলাম, আজ আমার বিয়ে। বিয়া? তাইলে তো তোর ফিতা কাটা সাংঘাতিক জরুরি। আমি রাস্তাঘাট পরিষ্কার করে দিব, তুই স্বামী সন্তান নিয়ে সারা জীবন সুখে থাকবি, কোনো অসুবিধা হইব না। কাছে আয়, কাছে আয়। আমার মহা কোনো সুস্থে ভালো ভালো। খবরদার কাছে আসবি না, কাছে আসলে কিন্তু আমি তোকে খুন করে ফেলবো। আর দূর বাদ দে তো, আয় কাছে আয়, কাছে আয়, আরো কাছে আয়। আরে ভয় কিসের, কাছে আয়। আয় না, আয়। আরে সব কিসের, কাছে আয়। এটা কি করলি? আমি তো চাইছিলাম সামে কাম করে বামে বাইরে যাবো, কিন্তু তুই নিজের ফিতা নিজেই কেটে ফেলালি। এটা কাম করলি? চল, বেজা লেগে গেছে, চল। বাসন্তী, 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 কি হয়েছে বাসন্তী? বাসন্তী, আকরাম এসেছিল দীপক। আকরাম? কুত্তার বাচ্চাকে আমি খুন করবো? আকরামের হাতে ইজ্জত দেবার আগে আমি নিজেকে শেষ করে দিয়েছি দীপক। বাসন্তী, তুমি কি করলে? বাসন্তী, তুমি কি করলে? বড় শখ ছিল রাঙা শাড়ি পরে
তোমার হাতে আমার মাথায় সিঁদুর পরব দীপক। হলো না, হলো না, তোমার ঘরণী হওয়া হলো না দীপক। ভগবান, তুমি এত ভয়ান হতে পারো না। আমি তোমাকে মরতে দেবো না, আমি তোমাকে মরতে দেবো না বাসন্তী, আমি তোমাকে মরতে দেবো না। আমার সময় খুব কম, এই জন্মে তোমার স্ত্রী না হতে পারলো, পরের জন্মে যেন তোমাকে পাই। আমাকে আমাকে এই আশীর্বাদটুকু করে দাও দীপক, করে দাও। অন্তত এইটুকু দেখে যা বাসন্তী, আমি তোমাকে বউ হিসেবে বরণ করে নিচ্ছি। বাসন্তী, কথা বলো বাসন্তী, বাসন্তী, আকরাম, আকরাম আমার বাসন্তীকে বাঁচতে দেয়নি সোনালি। আকরাম, আমি তোকে ছাড়বো না আকরাম। শান্ত হও দীপক, শান্ত হও। তুমি একা কেন? আকরাম আমাদের আসামি, ওকে সাজা দিতে হলে আমরা একসাথে দেব। বাসন্তীর চিতায় আগুন দেবার আগে আমি আকরামের রক্তে গোসল করবো। না দীপক, তুমি একা ওই লোকদের সাথে পারবে না, আমরা সবাই তোমার সাথে আছি। আকরামকে যখন যেখানে পাবো সেখানে কুকুরের মতো গুলি করে। তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাও। খবরদার, নড়াচড়া করবে না। চুপ, চিৎকার করলে জানে মেরে ফেলবো। আপু, আপু, তুমি কোথায় ছিলে আপু? আমার কথা কি তোমার একবারও মনে পড়েনি? পড়েছে বোন, পড়েছে, প্রতিটি মুহূর্তে মনে পড়েছে তোর কথা। কিন্তু এই কলঙ্কিত জীবনের সাথে তোর নামটা আমি আর জড়াতে চাইনি বোন, জড়াতে চাইনি। বলছো আপু,
আমি তোমার বোন, আমার সাথে তোমার রক্তের সম্পর্ক তুমি অস্বীকার করবে কি করে? বোন বলেই আমি চাই তুই আমার কাছ থেকে দূরে দূরে থাক না। আমি চাই না কেউ আমার বোনের পরিচয় জানুক, তাতে তুই বিপদ বাড়বে বই কমবে না। কিন্তু আমি কাকে নিয়ে বাঁচবো? তুমি ছাড়া আপন বলে আমার যে আর কেউ নেই। তুমি যাই বলো, আমি তোমাকে আর হারাতে চাই না আপু, হারাতে চাই না। তুমি যেখানে যে অবস্থায় থাকবে আমি সেখানেই থাকবো, সেখানেই থাকবো। তুই কই গেলি রে ভাই? ভারতীয় তুই কই গেলি রে ভাই? ভাই আমার তুই মাফ করে দে ভাই, আমি তোরে বাঁচাইতে পারি নাই, আমি তোরে বাঁচাইতে পারি নাই, সব দোষ আমার। আমি একটা কুত্তা, আমি কেন আরাম জাতির বাচ্চাকে বাঁচায় রাখলাম? প্রথমেই কেন ওকে গোষ্ঠী সুদ্ধা খতম করলাম না? তোর লাশ ছুঁয়ে কসম খাইলাম মেজো, আমি থাকতে তোরে কুত্তার মতো গুলি করে মারছে ওই যৌথ বাহিনী। ওই বাহিনীর ফানা ফিল্লা না কইরা আমি গোসল করুম না, আমি গোসল করুম না, আমি গোসল করুম না, আমি গোসল করুম না, আমি গোসল করুম না। রূপালী, রূপালী গেল কোথায়? মারুফ, আমি আমার বোনের সন্ধান পেয়ে গেছি, তাই তোমাকে না বলে আমি চলে গেলাম। রূপালী তাহলে সোনালীর ঠিকানা পেয়ে গেছে। এই তো সোনালী এসে গেছে। দিদি, নাজমা, আমার ছোট বোন রূপালী। আসসালামু আলাইকুম। তোমার ছোট বোন? কই, আগে তো কখনো বলনি। বলিনি, কারণ আমি চাইনি আমার অভিশপ্ত জীবনের সাথে আমার বোনও জড়িয়ে যাক। অভিশপ্ত জীবনের সাথে জড়াতে যখন চাও না, তাহলে ওকে এখানে কেন নিয়ে এসেছো? আপনি আসেনি, আমি জোর করে এসেছি। আমি এখন থেকে সব সময় আপুর পাশে পাশে থাকতে চাই। আপু ছাড়া পৃথিবীতে আমার যে আর কেউ নেই। যাও সোনালী, তুমি ওকে থাকার ঘরটা দেখিয়ে দাও। চল এসো, কমান কমান। শোন, ওই রুমে গিয়ে দেখ আমার কাপড় রাখা আছে, তুই চেঞ্জ করে নে, আমি আসছি। ঠিক আছে। বিশ্বাস করো, আমি গুলির বক্স রাখার জন্য ভিতরে গিয়েছিলাম, আর কোনো উদ্দেশ্য ছিল না আমার। বললেই হলো। আপনি আমার আপনি মুন্না ভাই না? তুমি রূপালী না? তোমরা দুজন দুজনকে চেনো? তুমি মানে? আমরা দুজন একই কলেজে পড়তাম, ও আমার 2 বছরের জুনিয়র। আপনি তো খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন, সব ছেড়ে এখানে? সব বলবো, কিন্তু তোমার সময় হবে তো? সময় হবে না মানে? এখানে তো আমার তেমন কোনো কাজ নেই। ঠিক আছে, আজ নয়, আজ তুমি রেস্ট নাও, কাল সকালে তোমার সঙ্গে আমার সব কথা হবে। আচ্ছা, যত কথাই বলুন, আপনি ইচ্ছে করলে অনেক কিছুই করতে পারেন। এখনো পারি, যেমন ইচ্ছে করলেই তোমার বোনকে নিয়ে ঘর বাঁধতে পারি। সত্যি বলছেন? আপু কি রাজি হয়েছে? বলতে পারবো না, মুখে সরাসরি অস্বীকার না করলেও স্বীকার করেনি। ঠিক আছে, আমি আপুকে বলবো। রূপালী, রূপালী!
রূপালী, ব্যথা পাইনি তো? না না, ঠিক আছে। তোমাকে একটা অনুরোধ করি রূপালী, আমাদের লক্ষ্য অর্জনের আগে সোনালীকে কিছু বলা দরকার নেই। লক্ষ্য মানে? এই যৌথ বাহিনীর লক্ষ্য একটাই, বড় ভাইয়ের পতন। বিশ্বাস করো রূপালী, আমার বোনটার দিকে যখন তাকাই তখন তখন আর নিজেকে সামলাতে পারি না। ইচ্ছা হয় বড় ভাইয়ের পাপের লঙ্কায় আগুন জ্বালিয়ে দিই। আমি জানি আপনারা একদিন সফল হবেন, আপনাদের জয় নিশ্চিত। আমিও আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ রূপালী, চলো, অনেক দেরি হয়ে গেছে। চলুন। আফজাল চাচা, আগামীকালকে বাজার নিয়ে আসলে আপনার টাকা পয়সা সব ক্লিয়ার করে দেব। জি আচ্ছা। কিন্তু চাচা সাবধান, আমাদের আস্তানার খবর যেন কেউ না জানে। না মা, কেউ জানবে না। আমিও চাই বড় ভাইয়ের মতো অত্যাচারী লোক শেষ হয়ে যাক। তোমাদের সাথে আমিও আছি। আছি মা। নাগমা, আর্মসগুলো নিয়ে আগামীকাল সকালে সূর্য ওঠার আগে রেডি হতে হবে। আর বিথি, তৃষ্ণাকে সাথে নিয়ে তুমি আর রাতে পাহাড়ে থাকবে। ওকে? ঠিক আছে। আর পারছি না, একদম টায়ার্ড হয়ে গেছি। চলো। জানো আপু, আর সারাদিন খুব ঘুরলাম। রূপালী, ঘরে যাও। ঠিক আছে। মুন্না, দাঁড়াও। বলো। সারাদিন কোথায় ছিলে? কেন, রূপালীর সাথে ঘুরে এলাম, ওকে সারা এলাকাটা ঘুরে দেখালাম। শার্টে লিপস্টিকে দাগ এলো কি করে? ও আরে, কখন যে লাগলো বুঝতেই পারিনি। রূপালীর সাথে কি তোমার কোনো সম্পর্ক আছে? পেয়েছি। তাদের তোমার কি লাভ? তোমার দিকে তো ভালোবাসার হাত আমি বাড়ি দিয়েছিলাম, তুমি তো গ্রহণ করনি। আমিও তোমার কাছে কোনো ওয়াদাবদ্ধ নই। যদি রূপালীর সাথে আমার কোনো সম্পর্ক থেকেই থাকে তাহলে তোমার কি? তোমার চোখ লাগানোকে আমি ভয় পাই না সোনালী। চেয়েছিলাম তোমাকে ভালোবাসতে, সেই ভালোবাসা যখন পাইনি, যেখানে ভালোবাসা পাবো সেখানে আমি যাব, এটাই স্বাভাবিক। গুড নাইট অ্যান্ড গুড বাই। তবে কি মুন্না রূপালীকে ভালোবাসে?
চোখ, বন্ধ বন্ধ ঘর, ছন্দ ছন্দ বুক, লজ্জা লজ্জা হয় না, কাছে আয় না, ভালোবাসা ভাগ করা যায় না। অন্ধ অন্ধ চোখ, বন্ধ বন্ধ ঘর, ছন্দ ছন্দ বুক, লজ্জা লজ্জা আফজাল মিয়া। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। একটু বাইরে আসো। কি খবর আফজাল মিয়া, কিরাম আছো? জি স্যার, ভালো। কিসমত বলছিল যে তুমি নাকি প্রত্যেকদিন মালামাল নিয়ে গহীন জঙ্গলে যাও। কোথায় যাও শোনা? কই না তো স্যার, মিশা কথা মিশা কথা। আমি নিজে চোখ দিয়ে দেখছি, এই চোখ দিয়ে দেখছি চাল ডাল বস্তা বইরা সোজা জঙ্গলে যায়। কি রে আফজাল, ও কি তুই কি কইস? স্যার আমি তো কিছুই বুঝতেছি না। বুঝবি বুঝবি, থানায় নিয়ে ঠিক মতো পিছন দিক দিয়া ডিম বরফ কলা ডান্ডা দিলেই মুখ দিয়ে সব বাইরে মনে। ঠিক করছেন স্যার, চলেন ওরে নিয়ে থানায় যাই। ও হিসাব গেছে সদরে, আমি তো এলাম গিয়ে থানায়। কি করে কিসমত? সরি স্যার, আপনি এখন থানার ওসি। চলেন আফজাল সাহেব, আপনাকে এখন থানায় নিয়ে আমরা দুজন মিলে পুঙ্গাম ফাইট করবো। কিসমত মুভ। খবর আছে, জব্বর খবর। যেমনি আইসোস মনে হইতেছে দুনিয়াটা জয় করে ভালো। ওই রকমই বড় ভাই, আফজাল দোকানদারের ধরে থানায় নিয়ে ডিম কলা বরফ ডান্ডা ব্যবহার করে সোনালির ঠিকানা বাইর করে ফেলেছি। কি করলি? সোনালির ঠিকানা? হ্যাঁ বড় ভাই, সোনালির ঠিকানা। কোথায় আছে জলদি কর। বড় ভাই ঝন্টু পাহাড়ের উপরে পুরন বাড়িতে দল বল সহ আছে। আকরাম, আকরাম রে ভাই আমার, তুই কোনো চিন্তা করিস না, আমি সোনালির ঠিকানা পায়ে গেছি। সোনালি রে আমি তোর ঠিকানায় পাঠা দিতেছি। আকরাম তুই নিজের হাতে ওর বিচার করিস। রাফি আমার লোকজনকে খবর দে। সাবধানে সাবধানে নামাবে। কুইক কুইক চলো। কে করেছে? বড় ভাই রূপালীকে তুলে নিয়ে
বড় ভাই বিড়ালের হাড্ডি সহজে লাগবে না, ওরে চিৎকার পাঠতে হইব। ছোট বোনের চিৎকার না শুনলে বড়টা আইব না। আমার স্পেশাল আয়োজনটা নেয়। আরো জোরে চিল্লা, আরো জোরে চিল্লা, চিল্লা, আরো জোরে চিল্লা। চিল্লা, আরো জোরে চিল্লা। তোরা ভাবছোস আমার রাজত্ব শেষ করবি? পারবি না। আমি আমার রাজত্ব ঠিকই চালাই যাবো। শেষ হবি তোরা। রতনপুরের মাটির সঙ্গে মিশা যাইব যত বাহিনীর নাম। চিল্লা, চিল্লা। লাল পাহাড়ের নিচে আমার কাছে বন্দী আছে। যদি তোর বইনের বাঁচাইতে চাস তাইলে তোর বাহিনী নিয়ে আমার কাছে আত্মসমর্পণ কর, আত্মসমর্পণ কর। বাদশাহ, গরিবের বন্ধু বাদশাহ, তুই কি চাস? যাই প্রতিশোধ। আর তুই সহ তোর এই পাপের সাম্রাজ্য মাটির সাথে মিশিয়ে দেব। রূপালীকে ছেড়ে দিতে বল। রূপালীর ছেড়ে দে। এতদিন গরিবের উপর অত্যাচার করেছিস তুই, আজ তুই হলি অত্যাচারিত। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি সবাই। বাবা বাবা, এতদিন পর তোরা একটা কামের কাম করছস। আরে এটা কে রে? এইটাই তো থানার ওসি। আরে তুই এত চালাক, আমি তোরে সালাম করি। তাই তো বলি, অচেনা অথচ চেনা চেনা লাগে কেন? বড় ভাই, বড় ভাই, এত বড় সিটিং আল্লাহ বিচার করার আগে আপনি বিচার করেন। তাই তো কই, আমার আড্ডার এত গোপন খবর বাদশা জানে কেমনে? হারাম জাদা, যে থালে খাস সেই থালি ফুটা করস। রাফি
বলবো না। কে ভাই? তুই কে? আপনি কে? আপনি কে? দেখবো আমি তো স্যার। ও স্যার, কেমন স্যার? ভুলে গেছে। সব উইকেট পড়ে গেছে, খেলা শেষ। তোমায় গায়ে পড়ছে। আমার কাপড় নষ্ট হয়েছে। কোনটা? দুইটাই। আমার একটা অনেক। স্যার, কথা ছিল কি আর হলো কি, আমার মনে বাঁচাতে পারলেন না স্যার। সেদিন অবলা ছিলাম বলে তুই আমার উপর অনেক অত্যাচার করেছিলি, আমার পেটের অনাগত সন্তানকে হত্যা করেছিলি। আজ আমি তোকে হত্যা করবো, তোর রক্ত দিয়ে গোসল করবো। তোর মতো বেজন্মার এই দেশের মাটিতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। না 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 না।
বাসন্তী, আমি তোমার কাছে আসছি বাসন্তী।